হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। আজকে আমরা জানব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। সরকারি প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানের সবকিছু সরকার পরিচালনা, নিয়ন্ত্রণ, হস্তক্ষেপ করে সেগুলো হলো সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে সরকারের প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান। সরকারি যে কোনো আদেশ, নিষেধ জারি করলে সরকারি প্রতিষ্ঠানগুলো তা অক্ষরে অক্ষরে পালন করে থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠান পরিচালনা, নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে ও এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, সেগুলো হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাজেটিং এর জন্য সরকারের উপর নির্ভরশীল হতেও পারে, আবার নাও হতে পারে। আরও কিছু তথ্য হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান সরকারি বাজেট থেকে অর্থায়ন করা হয়। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিজস্ব বোর্ড অব গভর্নর বা ট্রাস্টি বোর্ড থাকে। সরকারি প্রতিষ্ঠান সরকারি কর্মচারী দ্বারা পরিচালিত হয়। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিজস্ব কর্মচারী দ্বারা পরিচালিত হয়। সরকারি প্রতিষ্ঠান সরকারের নীতিমালা অনুযায়ী কাজ করে। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের নীতিমালা অনুসরণ করলেও নিজস্ব কার্য পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকে। সরকারি প্রতিষ্ঠান সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকে, যখন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে কিছুটা বেশি স্বাধীনতা দেওয়া হয় যাতে তারা তাদের কাজগুলো আরও দক্ষতার সাথে করতে পারে। সরকারি প্রতিষ্ঠানের উদাহরণ: শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ, সরকারি হাসপাতাল ইত্যাদি। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদাহরণ: বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশন ইত্যাদি। আশা করি আজকের পার্থক্য বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।